এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও কিন্তু ভালো আছি। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি এখন সকালবেলা উঠেই আগে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি। তো ছেলে বাড়িতে নেই, মেয়েও বাড়িতে নেই, দুজনা মিলেই মামা শ্বশুর বাড়িতে রয়েছে। তো একই পাড়ায় কিন্তু আমার মামা শ্বশুর বাড়ি। তো শাশুড়ি মা এসছেন মামা শ্বশুর বাড়িতে। তো মামা শ্বশুরেরা সবাই বাড়ির সবাই আর কি, ছোটো মামা শ্বশুর বাড়ির সবাই আর কি, ওনারা বিয়ে বাড়িতে গেছে। তো সেজন্য ওনাদের তো হাঁস মুরগি ছাগল এগুলো রয়েছে। তো সেজন্য আমার শাশুড়ি মাকে দেখাশোনার জন্য বাড়িতে থাকতে বলেছে। তো সেজন্য ওরাও ঠাকমার কাছে রয়েছে। তো আমি দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর ওই ধানগুলো সেই হাজব্যান্ড নিয়ে এসেছিলো, দেখো কতগুলো ধান হয়ে গেছে। তো এখন দেখো আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপর দেখো, আর এইদিকে দেখো আমার টেবিলের মধ্যে কত বাসন, এঁঠো বাসনগুলো আজকে বাইরে বের করিনি। তো বৃষ্টি হচ্ছিলো, তো তারপর দেখো এখন আমি বাইরে বের করে নেবো। টেবিল থেকে সমস্ত বাসনগুলো বাইরে বের করে টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপর দেখো বৃষ্টিতে আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখো কীরকম কাদা হয়ে গেছে। তো তারপর দেখো আমি ঘরটাও এখন সুন্দর করে মুছে নেবো। তো চলো ঘরটা মুছে নিই সুন্দর করে। দেখো এখন ঘরটা আমি মুছে নেবো। তো আমার ঘরটা কিন্তু বেশি দিন করা হয়নি, মেঝেটা জানো তো, কিন্তু এরকম হয়েছে কেন আমি বলতে পারছি না। কেমন মনে হয়, ঘরটা মুছলেও মনে হয় কি নোংরা নোংরা লাগে। তো প্রত্যেক দিনই কিন্তু প্রায় ঘরটা মোছা হয়, 2-1 দিন হয়তো মাঝে সাঝে মোছা হয় না। তো তারপর দেখো আমি এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এইগুলো আমার এই র্যাকটার মধ্যে ছিল, বাসনের র্যাকটার মধ্যে এই নোংরা বাসন মানে বাসনগুলো ছিল। তো এইগুলো আবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দেখো আমি ঝাঁকাটা সুন্দর করে বাসন দিয়ে গুছিয়ে নিলাম। তারপর আমি গেলাম আমার মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে, তো এর আগের ভিডিওতে দেখেছো। আর এখন দেখো এই যে এইগুলো গাঁথনিগুলো হলো সিঁড়ির ঘরে। তো এই দেখো আমার ভাই এই ফুল গাছগুলো নিয়ে এসছে, আর এই যে মনসা গাছ এনেছে একটা। তারপর দেখো এই যে কতগুলো টিন নিয়ে এসেছে সিঁড়িতে লাগাবে দেখে। আর এখন এই দেখো খেজুর গাছ, এবারে তো এই খেজুর খেলামই না। তো এখানে কিন্তু অনেক খেজুর গাছ আছে, কিন্তু যাওয়ার সময় হয়নি। এখন দেখো আমার মা একটু চা করে দিয়েছে আর বিস্কুট দিল, আমি আর আমার মেয়ে দুজনে মিলে দেখো বসে খাচ্ছি। তো তারপর আমার মায়ের বাড়ি থেকে চলে এসেছি, আর আমার শাশুড়ি মা দেখো এই সবজিগুলো দিয়ে পাঠিয়েছেন। তো এরপর আমি রান্না করতেও চলে যাব। তো রান্না করতে করতে এদিকে দেখো কীরকম বৃষ্টি এসেছে। আর আমার এই রান্নাঘরটা না প্রচণ্ড ভিজে ভিজে থাকে জানো তো। তার মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে এখন, ছাটে তো পুরো রান্নাঘরটা ভিজে যায়, প্রচণ্ড অসুবিধা হয় রান্না করতে জানো তো। তো দেখো এবার আমার ঘরটা তো এত সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে গেলাম, এখন দেখো বৃষ্টিতে সেই আমার ঘরটা আবার সেই নোংরা হয়ে গেল। তো এই দেখো এবার এই আমার শাশুড়ি মা এই কাঁঠালগুলো দিয়ে পাঠিয়েছেন, তো এখন খাচ্ছি। কাঁঠালটা খুব মিষ্টি ছিল। আর আমার মা দিয়েছিল লোটে মাছের তরকারি আর মাছের ডিমের তরকারি। আর আমার শাশুড়ি মাও তরকারি পাঠিয়েছিলেন, ডাল আর হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি। তো আমি দেখো সকালে স্নান হয়নি, তো এখন স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার মায়ের বাড়ি বিকেলে গেছিলাম, তো মা চা আর মুড়ি দিল। তো আজকের মতো টাটা।